আসসালামু আলাইকুম। আমরা এমন এক সমাজে এখন বর্তমানে বাস করি, যে সমাজে মসজিদে হকের যে কথাটা এটা বলা হয় না, কোরআনের আয়াতে ভালো মতো কোনো কথা বলা হয় না। আর এমন আমরা মসজিদের দায়িত্ববান লোক রাখি, এর খোঁজ খবর আমরা ভালো মতো জানি না। মসজিদের সভাপতি তার বউ পর্দা করে কিনা সেটাও জানি না। সে কোন কাজে থাকে, সুদের ব্যবসা করে না কি করে, সেটা লোক আমরা বহায়তে দিই মসজিদে বর্তমান সমাজে। আর ওই দায়িত্ববান কমিটিরা ফুটফাট করে ইমাম সাহেবরে বাইর করে দেয়, ওরে বাইর করে দেয়। হুজুর পার্টিরা যদি হকের কথা না বলে, এর দায়ভার হুজুর পার্টিরা এড়াইতে পারবে না। আমরা তো হুজুরদের থেকে শিখবো ভালো ভালো কিছু। এখন এই শেষ জমানা আইসা ভালো লোক পৃথিবী ছেড়ে চলে যাবে, আর খারাপ লোকগুলো যোগ্য চেয়ারগুলোতে বসবে, দখল করবে। মসজিদের সভাপতি খায় গাঁজা, হেরে বানায় হয়েছে সভাপতি, তো সে কি বুঝবে কোরআনের আয়াত? এমন একজন ব্যক্তি মসজিদের সভাপতি সব জায়গায় বানাইতে হবে, যেটা পরকালে কাজ আসবে, সেটা যে মানুষকে দিনে দাওয়া দিতে পারবে, এরকম সভাপতির দরকার। এমন সভাপতি আপনারা করিয়েন না যেটা মরার পরে পরকালে আপনাদের দায়বদ্ধ থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।